সব শেষে থাকছে আন্তর্জাতিক কারাতের খবর। যমুনা ফিউচার পার্কে শেষ হলো সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে প্রথম উন্মুক্ত জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা, সেমিনার ও ড্যান গ্রেডিং। আয়োজকদের প্রত্যাশা সোতোকান কারাতে দিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে পদক জেতা। সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশন বাংলাদেশ SKIF এর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় ছিল 4টি স্বর্ণপদকের ইভেন্ট, যার মধ্যে 2টি স্বর্ণ জিতে প্রথম ওপেন জাতীয় ও আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে স্বাগতিক বাংলাদেশ। রোববার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে অনুষ্ঠিত 4 দিনব্যাপী আন্তর্জাতিক আসরে 2 স্বর্ণ, 3টি রূপা ও 4টি ব্রোঞ্জ জিতেছেন লাল সবুজের কারাতেকারা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, গত 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গনকেও রাজনীতিকরণ করেছিল। বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গন চলবে ক্রীড়াঙ্গনের মতো। অতীতে আমরা দেখেছি খেলাধুলার বিভিন্ন স্পেয়ারে, বিভিন্ন পরিসরে এটা দলীয়করণের মন মানসিকতা এবং রাজনীতিকরণের মন মানসিকতা ছিল। সেই জায়গা থেকে আমরা এখন বেরিয়ে এসেছি এবং আমাদেরকে নতুন করে আমাদের যাত্রা শুরু করতে হবে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে কারাতের মতো মার্শাল আর্টগুলোতে অভিভাবকদের তাদের সন্তানদের আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। জাতীয় স্বাস্থ্য গঠনে এবং আত্মরক্ষায় যেমন আজকের এই প্রতিযোগিতা, কারাটে প্রতিযোগিতাকে আমরা উৎসাহিত করব, ঠিক একইভাবে আমাদের জাতীয় খেলাধুলাগুলো যেমন ফুটবল, ক্রিকেট, হকি সহ অন্যান্য খেলাধুলা সর্বক্ষেত্রে উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ভবিষ্যতে উপজেলা পর্যায়েও ইনডোর এবং আউটডোর গেমসের এবং খেলার মাঠের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমাদের পরিকল্পনা আছে এবং আমরা সেইভাবে জাতীয় স্বাস্থ্য গঠনে এবং শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও আমরা আমাদের সন্তানদেরকে ব্যাপক সুযোগ সৃষ্টি করার জন্য চেষ্টা নেব। পুরুষ বিতরণী অনুষ্ঠানে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ASM আবিদুল হালিম, সোতোকান কারাতে আন্তর্জাতিক ফেডারেশন SKIF এর সাধারণ সম্পাদক, এসএ গেমস ও কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক জয়ী সাবেক কারাতেকা সৈয়দ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ বাহার, 2 যুগ্ম সম্পাদক রেজাউল করিম মাসমুদ, সৈয়দ রকনুজ্জামান রনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় সৈয়দ নুরুজ্জামান সোতোকান কারাতে নিয়ে আশাবাদী কথা শোনান। আমাদের ওয়ার্ল্ড চিফ কোচ এখানে আছে, যার মাধ্যমে সরাসরি ট্রেনিং পাচ্ছে কারাতে প্লেয়াররা, এবং তার মাধ্যমে যে কারাতের যে অগ্রসরটা এবং যেই ধারাটা মানে পাচ্ছে তারা, এই স্পিরিটটা তারা যদি কন্টিনিউ রাখে তারা অনেক দূরে পৌঁছাতে পারবে। এবং এইটার করে যখন একটা পর্যায়ে যাবে তখন তারা আন্তর্জাতিক, জাতীয় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে তারা ডেফিনেটলি এটার হলো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। এ সময় আয়োজকরা তাদের এই আয়োজন নিয়ে সন্তুষ্টির কথা তুলে ধরেন। এটা আমাদের সেকেন্ড প্রয়াস। আশা করি আগামীতে যত বেশি আমরা করব, আমাদের মধ্যে ছোটোখাটো যে ভুলগুলি আছে এগুলি থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আজকে যে প্রোগ্রাম করেছি এটা আসলে কি কোটি টাকার প্রোগ্রাম। এই ফ্লোর ভাড়া 10-15 লাখের উপরে চলে যায়, ম্যাটের খরচ, বিদেশি অতিথিদের আপ্যায়নের খরচ, একা না সম্ভব না। যদি বিত্তবানরা, ধনী শ্রেণীর লোক যারা খেলা ভালোবাসে তারা যে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশকে একটি সুস্থ বাংলাদেশ আমরা দিতে পারবো। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সালাউদ্দিন আহমেদ। এ সময় সাবেক মন্ত্রিপরিষদ সচিব ASM আব্দুল হালিম, SKIF এর সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ বাহার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 4 দিন ব্যাপী প্রতিযোগিতায় দেশ ও বিদেশের 75টিরও অধিক কারাতে সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে 1400 জন কারাতে খেলোয়াড় বিভিন্ন ইভেন্ট ক্যাটাগরিতে খেলায় অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কারাতেকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ।